আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজ আমি চলে এসেছি বাংলাদেশের ফুলের রাজধানী গদখালিতে। আজকের পুরো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব গদখালি ফুলের বাজার এবং গদখালিতে কিছু ফুলের বাগানকে কেন্দ্র করে কয়েকটি পার্ক নির্মিত হয়েছে, এগুলোর সৌন্দর্য। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গদখালি যেতে হলে আগে যেতে হবে যশোর শহরে। যশোর বাস স্ট্যান্ড থেকে মাত্র 40 থেকে 50 মিনিটের বাস যাত্রায় পৌঁছে যাবেন গদখালিতে। ভাড়া পড়বে জনপ্রতি 40 থেকে 50 টাকা। যাত্রাপথে রাস্তার দুপাশে সবুজে ঘেরা গাছপালা আর প্রকৃতির সৌন্দর্য মন ছুঁয়ে যাবে। গদখালি ফুলের বাজার ঠিক ভোরবেলায় বসে, তাই পুরো দৃশ্য উপভোগ করতে হলে আগের দিন যশোরে থেকে যাওয়া ভালো। আমি খুলনা থেকে সকালে রওনা হয়েছিলাম, তাই বাজারের মূল বেচাকেনা আর অনন্য সৌন্দর্য দুটোই ঠিকমতো দেখা হয়নি। যশোরের গদখালিকে বলা হয় বাংলাদেশের ফুলের রাজধানী। এখানকার উর্বর মাটি আর অনুকূল আবহাওয়ার কারণে সারা বছরই চাষ হয় নানা রঙের ফুল। এখান থেকেই প্রতিদিন দেশের নানা প্রান্তে সরবরাহ করা হয় তাজা ফুল। এগুলো কোথায় নিয়ে যাবেন এখন ভাই? বাজারে ঢুকতেই চোখে পড়ল নানা রকম ফুলের বাহার। ফুল বিক্রেতারা কেউ সাইকেলে, কেউ বা মোটরসাইকেলে করে ফুল এনেছে। রাস্তার দুপাশ জুড়ে সারি সারি ফুলের দোকান, চারপাশ জুড়ে শুধুই রং আর সৌন্দর্যের ছড়াছড়ি। গদখালি ফুলের বাজারের প্রকৃত সৌন্দর্য দেখতে হলে আসতে হবে শীতকালে। এই সময় এখানে প্রায় সব ধরনের ফুল পাওয়া যায়, আর ফুলের বাজার বসে একেবারেই ভোরবেলায়। তাই ফুলের রং আর প্রাণ দেখতে চাইলে সকালে উঠে হাজির হতে হবে এই গদখালি ফুলের বাজারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা প্রতিদিন ভোরে গদখালিতে ছুটে আসেন। এখান থেকেই তারা সংগ্রহ করেন রং বেরঙের তাজা ফুল, যা পরে ছড়িয়ে পড়ে ঢাকাসহ দেশের নানা প্রান্তের ফুলের বাজারে। গদখালি ফুলের বাজার দেখা শেষ করে এবার আপনাদের নিয়ে চলছি পানিসারা ফুলের বাগানে। এই বাগানকে ঘিরেই তৈরি হয়েছে কয়েকটি সুন্দর পার্ক। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব সেই পার্কগুলোর সৌন্দর্য। পার্কের সামনেই চোখে পড়বে সারি সারি সব ফুলের দোকান, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত চলে তাজা ফুলের কেনাবেচা। চারপাশ জুড়ে ছড়িয়ে থাকে রং, সৌন্দর্য আর মিষ্টি ঘ্রাণের এক অপূর্ব সৌন্দর্য, যেন পুরো গ্রামটাই রূপকথার এক ফুলের রাজ্য। এবার আপনাদের নিয়ে যাচ্ছি গদখালির একটি জনপ্রিয় পার্ক বাই বাই মিরাক্কেল গার্ডেনে। এখানে প্রবেশের জন্য জনপ্রতি টিকিটের মূল্য মাত্র 40 টাকা। আমি খুব ভোরবেলায় পার্কে চলে এসেছিলাম, আর তাই সবার আগেই প্রবেশ করতে পেরেছি। তখনও মানুষের আনাগোনা শুরু হয়নি। চারপাশ ছিল শান্ত আর নিরিবিলি। পার্কের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে রঙিন এক ফুলের জগৎ। নানা রকম ফুলের গাছে সাজানো হয়েছে পুরো পার্কের প্রতিটা কোণা। কোথাও সারি সারি গাঁদা আর গোলাপ, কোথাও আবার জারবেরা, গ্ল্যাডিওলাস আর রজনীগন্ধার ঝোপ। প্রতিটি গাছ যেন আপন মাধুর্যে আপনাকে স্বাগতম জানাচ্ছে। এমনভাবে সাজানো হয়েছে পার্কটিকে যেন প্রকৃতি নিজেই হাতে তুলে দিয়েছে ফুলের এক অপরূপ রাজ্য। চারপাশে ছড়িয়ে পড়া ফুলের রং আর মিষ্টি ঘ্রাণ মনটাকে ভরে তোলে শান্তিতে আর প্রশান্তিতে। পার্কটির ভিতরে বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে। ফুলের সাম্রাজ্যে যেন হারিয়ে গিয়েছি এরকম লাগতেছে। আর এগুলো লোহা দিয়ে বিভিন্ন লাভ আকৃতির শেপ তৈরি করা হয়েছে, তারপরে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। সামনে একটি পানির ফোয়ারা আছে। পার্কের রাস্তার উপরে ঝোলানো আছে নানা রঙের ছাতা, যা একসাথে মিলে তৈরি করেছে এক মনোমুগ্ধকর দৃশ্য। রঙিন ছাতাগুলো সূর্যের আলো ছড়িয়ে দেয় বিভিন্ন রকম এক জাদুকরী আলো, যা পার্কের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। এই দৃশ্য দেখতে শুধু চোখেই নয়, মন হয়ে ওঠে প্রাণবন্ত। এখন আপনাদের নিয়ে যাচ্ছি এখানকার সবচেয়ে সুন্দর মনোয়ারা ফ্লাওয়ার পার্কে। পার্কে প্রবেশের মূল্য এখানেও 40 টাকা। এই পার্কের ভিতরেও চোখে পড়ে নানান প্রজাতির ফুলের অপরূপ সমারোহ। দেশি ফুলের পাশাপাশি এখানে রয়েছে অনেক বিদেশি ফুলের গাছও। প্রতিটি জায়গা সাজানো হয়েছে এমনভাবে যেন প্রতিটি ফুল নিজেই নিজের সৌন্দর্যের কথা বলছে। পথের ধারে, ঘাসের চত্বরে কিংবা ছোট ছোট বাগানে
সবখানেই ছড়িয়ে আছে রঙের ছোঁয়া আর প্রাকৃতিক শোভা। মনোয়ারা ফ্লাওয়ার পার্ক যেন সত্যিই ফুলপ্রেমীদের জন্য এক স্বর্গীয় ঠিকানা। পার্কের ভেতরের রাস্তাগুলো সাজানো হয়েছে দারুণভাবে। প্রতিটি মোড়, প্রতিটি পথ যেন আলাদা করে ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে। কোথাও ঝুলছে রঙিন ফুলের তোড়া, কোথাও গেটের মতো করে তৈরি করা হয়েছে বর্ণিল ফুলের সুড়ঙ্গ। চারপাশটা এতটা রঙিন আর প্রাণবন্ত যে মনে হয় যেন রূপকথার কোনো বাগানে হেঁটে চলছি। দর্শনার্থীরাও এই সৌন্দর্য উপভোগ করছে নিজেদের মতো করে। কেউ এসেছে বন্ধু বান্ধবদের সঙ্গে, কেউ দাঁড়িয়ে প্রিয়জনকে নিয়ে ছবি তুলছেন সেই ফুল গাছের পাশে। আবার কেউ কেউ কেবল ঘুরে ঘুরে উপভোগ করছে পার্কের প্রশান্তি আর রঙের উচ্ছ্বাস। এই জায়গাটা যেন শুধু চোখের জন্যই নয়, মনেরও জন্য এক দারুণ আনন্দের ঠিকানা। শীতের সময় এই পার্কগুলোর সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যায়। তখন চারপাশে ফুটে আরও বেশি রকমের ফুল, রঙে রঙে ভরে ওঠে প্রতিটি কোণা। আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এখানে ঘুরে আসতে পারেন। নিশ্চিতভাবে ভালো লাগবে, মন জুড়িয়ে যাবে এই ফুলের সৌন্দর্যে। পার্কের বাহিরে রয়েছে নানা রকম খেলনার দোকান আর মেয়েদের সাজার জন্য কসমেটিক সামগ্রী। বাংলাদেশের ফুলের রাজধানীতে এসে ফুল না কিনে ফিরি তা কি হয়? আমিও নিয়ে নিলাম একগুচ্ছ লাল গোলাপ। সেই ভালোবাসার গ্রান বুকে নিয়ে এবার রওনা হলাম বাসার পথে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো একটি জায়গাতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।